আজকের ক্লাসের কন্টেন্ট হচ্ছে দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায় এবং দ্বিপদী বিস্তৃতি অধ্যায় থেকে যে কন্টেন্ট আমাদের ভর্তি পরীক্ষার জন্য লাগবে সেই কন্টেন্টগুলো ডিসকাস করব উইথ ডিটেলড বেসিক। এবং আমাদের আজকে দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের দুইটা অংশ, একটা হচ্ছে 5.1 দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ের দুইটা অংশ, ওকে, একটা হচ্ছে 5.1 একটা হচ্ছে 5.2। এই যে দুইটা অংশ আছে 5.1 অ্যান্ড 5.2, তার মধ্যে 5.1 আজকে ইনশাল্লাহ আমরা ডিসকাস করব। নেক্সট ক্লাসে 5.2 ডিসকাস করব। 5.1 বুঝতে পারলে 5.2 বুঝতে কোনো সমস্যা তেমন একটা হবে না। 5.1 হচ্ছে সসীম ধারার বিস্তৃতি অ্যান্ড 5.2 হচ্ছে অসীম ধারার বিস্তৃতি। তো আজকের লেকচারে আমরা সসীম ধারার বিস্তৃতি কেসে আলোচনা করব এবং নেক্সট লেকচারে ইনশাল্লাহ অসীম ধারার বিস্তৃতি নিয়ে আলোচনা করব। এবং এক্ষেত্রে যে ব্যাপারটা হবে যে সসীম ধারার বিস্তৃতি আর অসীম ধারার বিস্তৃতি এর মধ্যে ডিফারেন্স যেটা যে পাওয়ার নিয়ে অ্যাকচুয়ালি যে দ্বিপদী বিস্তৃতির কেসে যে ঘাত এনের ভ্যালু, সেই এনের ভ্যালু যদি ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা হয় তখন সসীম ধারার বিস্তৃতি পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি 5.1-এ আমরা আলোচনা করতে যাচ্ছি, সসীম ধারার বিস্তৃতি। ওকে, সসীম ধারার বিস্তৃতি। ওকে, তো সেটা হচ্ছে এখন এই কেসে কথা এন কি বলো, এন হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয়, ওকে, পজিটিভ ইন্টিজার যদি হয় এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে সেই কেসে সসীম ধারার বিস্তৃতি পাওয়া যাবে। আর 5.2 হচ্ছে অসীম ধারার বিস্তৃতি। ওকে, অসীম ধারার বিস্তৃতি। আচ্ছা, অসীম ধারার বিস্তৃতি। ওকে, আর এই 5.2 বা অসীম ধারার বিস্তৃতি থেকে আমরা কি আলোচনা করব বলো? আলোচনা করব হচ্ছে এখানকার যে কন্টেন্টগুলো আছে এবং এটা কখন পাওয়া যাবে যে এনের মান ধনাত্মক বাট ভগ্নাংশ, এনের মান ঋণাত্মক, এটা হলো অসীম ধারা আসবে, বা এনের মান ঋণাত্মক ভগ্নাংশ, সেক্ষেত্রে অসীম ধারার বিস্তৃতি আসবে। সো এই হচ্ছে মোটামুটি বেসিক কথা যে আসলে আমরা কোন অংশে কী করব। এবং এই সসীম ধারার বিস্তৃতি কেসে কতগুলো টাইপসের কোয়েশ্চেন্স তোমাকে পড়তে হবে, সেই টাইপসের কোয়েশ্চেন্সগুলো আমরা তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি। আচ্ছা, ওকে, তো তাহলে চলে আসো আমাদের আলোচনা পর্বে, আজকের আলোচনা পর্বে তাহলে চলে আসো। ওকে, সো দ্বিপদী বিস্তৃতি, হ্যাঁ সবাই একটু খাতা কলম নাও। দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, সবাই একটু খাতা কলম নাও এবং আমাকে জানাও যে হচ্ছে আমাদের এই কন্টেন্টে তোমরা সব কিছু দেখতে পাচ্ছ কিনা, একটু জানাও দ্রুত। ওকে, এবং এই অধ্যায় থেকে কিন্তু তুমি একটা এমসিকিউ অবশ্যই পাবা। আচ্ছা, অ্যান্ড যদি কোশ্চেন বলেও যে হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস থেকে ভর্তি পরীক্ষা নিবে, এগুলো কিন্তু বিশ্বাস করা যাবে না, বুঝছো? কারণ যখন বই চেঞ্জ হয় বা করে তখন কিন্তু আসলে কোশ্চেনগুলো এমনভাবে ওরা ডেভেলপ করে দেয় যে বলবে যে সব কোশ্চেন নিব, পরীক্ষা নিব, কিন্তু দেখা গেলো সেটা হয় নাই, তখন কী করবা? ভর্তি পরীক্ষা তো আসলে ছেলে খেলার ব্যাপার না। এই জন্য এখানে একদম ফার্স্ট থেকে খুব সিরিয়াস থাকতে হবে, এটার মধ্যে কোনো ছাড় নাই। ওকে, হ্যাঁ, সসীম ধারার বিস্তৃতি, হ্যাঁ আমি লিখে দিচ্ছি এনের মান ঘাত, এনের মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, আমি একদম নোটস করে করে তোমাদেরকে গুছিয়ে পড়ে দিব, কারণ আমাদের এখানে টার্গেট হচ্ছে কি যে ক্লাসে ম্যাক্স পড়াটা কভার করে দেওয়া। এবং ক্লাসে ম্যাক্স পড়া বলতে তোমার বাসায় খুব একটা পড়তে হবে না, কারণ এখানে যারা ম্যাক্সিমাম ভার্সিটি ম্যাথ কোর্সে আসে তাদের বড় একটা অংশ মেডিকেলে কোচিং করে প্রত্যেক বছরই, যে লাস্ট 2016 থেকে পড়াচ্ছি, তো অলমোস্ট 5-6 বছরের একটা এক্সপিরিয়েন্স। সো ম্যাক্সিমামই মেডিকেল কোচিং করে এবং এই কেসে যেটা হয় যে তাদের মেডিকেলের কোচিংয়ের যে পড়ার প্রেশার সেটার সাথে সাথে ভার্সিটি ম্যাথের জন্য আলাদা করে বাসায় সময় দিতে পারে না। আবার এখন বড় বিপদ যে জায়গায় যে যদি কোনো কারণে মেডিকেল স্লিপ খায়, যে 4,500 যেহেতু সিট, যদি কোনো কারণে মেডিকেল মিস হয়ে যায় তখন কিন্তু ভার্সিটি ছাড়া কোনো উপায় নেই। এবং এখানে আমি একটু বলে দিই আমাদের এই ভার্সিটি ম্যাথ কোর্স, আবার একটু রিপিট করি পড়ার সাথে সাথে তোমাদের একটু ক্লিয়ার, কারণ তোমরা এখন এই কথাগুলো বেশি জানতে চাও আমি জানি। ভার্সিটি ম্যাথ কোর্স, এইখানে ভার্সিটি ম্যাথ কোর্স, ওকে, অলমোস্ট সবগুলো পাবলিক ভার্সিটি মিলে ধরো 25,000 প্লাস হচ্ছে সিট, বা প্রায় 25,000 সিট, প্রায় 25,000 সিট। এবং এখানে পাবলিক ভার্সিটি মিনস হচ্ছে মেডিকেল, ওকে, তারপর ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে সবচেয়ে বড় জায়গা সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি, সাধারণ ভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়। ওকে, বিজ্ঞান ও প্রযুক্তি, সাধারণ ভার্সিটি, ওকে, বিজ্ঞান ও প্রযুক্তি, দেখো বিজ্ঞান ও প্রযুক্তি মানে সাস্ট, এনএসটিউ, সাথে আরও অনেকগুলো আছে,
সাধারণ বিশ্ববিদ্যালয়, যেগুলোকে আমরা বলি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চিটাং ইউনিভার্সিটি, ওকে, বিদ্যালয়। আর হচ্ছে কৃষিতে এগ্রিকালচারে তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সো এই সবগুলো মিলে অলমোস্ট 25,000, যেখানে মেডিকেলে যদি তুমি 4,500 বা অ্যাপ্রক্সিমেটলি 5,000 ধরো, আমরা যেহেতু সংখ্যাটা এরকম ধরছি। ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটে 1,000 সিট, বুটেক্সে 550টা সিট, 1500। তো ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে বুয়েট, বুটেক্স, তারপর কুয়েট, চুয়েট, রুয়েট মিলে ধরো যে অলমোস্ট 3,000। আমরা এখানেও ধরো 4,500 সিট ধরলাম, হ্যাঁ, 4,500 সিট অ্যাপ্রক্সিমেটলি। তো তাহলে দেখো, ওকে, এই 4,500 সিটের জন্যে শুধু ইঞ্জিনিয়ারিংয়ের 4,500 সিটের জন্য আমাদের বুয়েট ম্যাথ কোর্স আছে, বুয়েট ম্যাথ কোর্স, ওকে। এবং বুয়েট ম্যাথ কোর্স আমরা খুব টাফেস্ট কন্টেন্টগুলো পড়ে, এবং এই টাফেস্ট কন্টেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের কি হয় যে ভার্সিটি বা বিজ্ঞান ও প্রযুক্তি বা কৃষি কোশ্চেন্সগুলো খুব সহজ লাগে, কিন্তু তাদের কাজ যেটা করতে হবে, তাদেরকে এগুলোর জন্য আলাদা করে সময় দিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, যেটা এখন তোমরা আজকে ক্লাসে দেখবা। তো প্র্যাকটিস না করলে অনেক ভালো স্টুডেন্ট চান্স পাবে না, এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো সেটা যদি কেউ মনে করে যে আমি প্র্যাকটিস করতে পারবো টাফেস্টের প্রিপারেশনের সাথে সাথে, তার আলাদা করে আর ভার্সিটি ম্যাথের কোর্সে আসা লাগবে না। বাট যদি মনে করো যে না, যেহেতু ফিস কম, গাইডলাইনে থাকি, পড়ে যাই, তাহলে তার এখানে আসতে হবে, সহজ কথা। আর মেডিকেল যাদের টার্গেট 4,500 সিট, আমরা 5,000 অ্যাপ্রক্সিমেটলি ধরলাম, হ্যাঁ, যে সহজ সংখ্যা হিসেবে। তো দেখো 9,500, 25,000, অলমোস্ট 15,000 সিটের প্রিপারেশনের তুমি 15,000 আসন বা ভর্তি পরীক্ষা 15,000 সিটের প্রিপারেশন তুমি এখানে ভার্সিটি ম্যাথ কোর্সে নিতে যাচ্ছ। অর্থাৎ ভার্সিটি ম্যাথ কোর্স কাভার করলে 15,000 সিটের প্রিপারেশন হয়ে যাবে। এবং একই সাথে হচ্ছে মেডিকেলের যে 5,000 স্টুডেন্ট, তাদেরও কিন্তু হচ্ছে এখানে এটা লাগবে, কারণ স্লিপ খাইলে তো কিছু করার নাই। সো বড় একটা পোর্শনের জন্য আমরা এই ভার্সিটি ম্যাথ কোর্স ডিজাইন করে, এবং এই জায়গায় একই সাথে ক্লাস কন্টেন্টের সাথে প্রচুর সাপোর্ট দেওয়া হবে। অফলাইনে যা যা সাপোর্ট দেওয়া হয় সব কিছুই এখানে এই কোর্সে আমরা রেখেছি বা রাখবো ইনশাল্লাহ। সো দুশ্চিন্তার কোনো কারণ নেই, বেস্ট এফোর্টটা আমাদের কাছ থেকে আছে। এবং আমরা আজকে ক্লাসটা তো আমরা ফার্স্ট লাইভ সবার জন্য নিচ্ছি, নেক্সট লাইভটা আই ডোন্ট নো, প্রাইভেট গ্রুপে হতে পারে বা পাবলিক প্ল্যাটফর্মে হতে পারে। বাট এর মধ্যে আজকে যেহেতু ডিসকাউন্টের লাস্ট ডেট, আজকের মধ্যে তোমরা তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে কম বেশি একটু মেনশন দিতে থাকো, তারা আসুক, জয়েন করুক, ক্লাস দেখুক, তারা যেন জয়েন করে ফেলে, ভর্তি হয়ে যায়। কারণ এটা হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ গেম, এবং এই কেসে কোনো প্রকার ইনসিনসিয়ারিটির সুযোগ নাই, সহজ কথা। আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো এখন এখানে এই যে আমরা সসীম ধারার বিস্তৃতির কেসে বললাম যে ঘাত এন এর ভ্যালু এটা হইতে হবে, ধনাত্মক হইতে হবে। এবং এখানে কী কী টাইপের কোশ্চেন আছে সেটা যদি তুমি দেখতে চাও, যে বিস্তৃতি নির্ণয়, এটা কখনোই পরীক্ষায় আসে না, এটা আসে বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয়, বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয়। পদ সংখ্যা নির্ণয় এই যে টাইপটা বলেছে, এটা আসলে কি বুঝাইতে চাইছে পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সেটা একটু তোমাকে বলে দিই। দেখো, পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যে a প্লাস বি হোল স্কোয়ার, ওকে, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি যত সহজ করে বলা যায় তত সহজ করে তোমাদেরকে পড়াবো। এখানে পদ সংখ্যা কয়টা ভাই? 3টা, পদ সংখ্যা 3টা, তাই না? আচ্ছা, এখন যদি বলি a প্লাস বি হোল কিউব, হ্যাঁ, a প্লাস বি হোল কিউব, এটার বিস্তৃতি তুমি জানো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটার পদ সংখ্যা কয়টা ভাই? 4টা, তাই না? এটা নিতে কোনো কনফিউশন নাই। তো আমরা এখান থেকে বলতে পারি যে a প্লাস বি টু দি পাওয়ার n, এই কেসে a প্লাস বি, দেখো 2 পাওয়ার 2 থাকলে পদ সংখ্যা হচ্ছে 2 প্লাস 1 3, পাওয়ার 3 থাকলে 3 প্লাস 1 4, পাওয়ার n থাকলে পদ সংখ্যা n প্লাস 1টি। এখন তোমরা বলবো তো এটা তো আমি আগে থেকে জানি, আইলে তো আমি সবার আগে অ্যান্সার করতে পারবো, কিন্তু ঘটনা সেই। এখানে আমি একটু ট্রিক্সটা তোমাদেরকে বলে দিই, আসলে এখানে কাহিনী কোন জায়গায়। তো এইসব কেসে পদ সংখ্যা বের করার জন্য যে কোনো র্যান্ডম কেসের ক্ষেত্রে যে n প্লাস, আবারও বলি দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ, ওকে, n প্লাস r মাইনাস 1 অফ সি r মাইনাস 1, এই হচ্ছে পদ সংখ্যা বের করার ট্রিক্স। ওকে, যারা এটা জানে, এটা কিন্তু অবশ্যই 8 না, যারা 8 দিছ তারা ডাম একটা ভুল অ্যান্সার দিছ একদম। নগদে তোমরা, এবং অপশন নম্বর এতে থাকবে 8টি, হ্যাঁ, এই কোশ্চেনের পদ সংখ্যা নির্ণয়ের অপশন নম্বর এতেই থাকবে 8টি। তো এতেই 8টি থাকবে কেন? কারণ ভর্তি পরীক্ষা জিনিসটা হচ্ছে তোমাকে বাদ দেওয়ার পরীক্ষা, অ্যান্ড বাদ দিয়ে বাছাই করে নেওয়ার পরীক্ষা। সো এখানে অবশ্যই যারা মানে ট্রিকি কোশ্চেন বুঝে না এবং যারা আন্দাজে জায়গায় আসতে চায়, তাদের কিন্তু অবশ্যই বাদ দিতে হবে বা তাদেরকে নিবে না। তো এই জন্য বুদ্ধি করে বুঝে শুনে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সো ওকে, এখানে কমেন্টটা হ্যাঁ দেখতে পাচ্ছি। তো চলো জনগণ, আমরা একটু আসি এটাতে। তাহলে এটার সিস্টেম তাহলে বলো, এন এর মান, এখানে এন এর মান কত? এখানে দেখো এন এর মান হচ্ছে 7, এন এর মান এখানে হচ্ছে 7 এই কোশ্চেনে, 1 2 3, আর হচ্ছে কয়টা পদ ভিতরে আছে? আর এর মান হচ্ছে 3। তো তাহলে এই যে 7 প্লাস 3 মাইনাস 1
ওকে 7 প্লাস 3 মাইনাস 1 সি অফ 3 মাইনাস 1 সাথে সাথে 3 থেকে 1 গেলে 2 হয়, 7 যোগ 2 9, 9c2। ওকে 9c2 এর ভ্যালু কত সেটা কি জানো তোমরা? আমরা কিন্তু এই ভ্যালুগুলো হাতে ক্যালকুলেশন করার সিস্টেম তোমাদেরকে শিখাবো। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা সিস্টেমটা এরকম যে 9 ইন্টু 8, তারপর 2 ইন্টু 1, নিচে 2 আছে না, 2 থেকে 1 পর্যন্ত যাব, 2 ইন্টু 1, তারপর নিচে যত ঘর যাবো উপরে তত ঘর যাবো, তো 4 নং 36টি। এবং এই সহজ হাতে করার জিনিসটা তোমরা 9 10-এ জানতা, বা না জানলে এখন জেনে নাও। ঠিক আছে, আমরা এখন একটা কোয়েশ্চেন দিব, তোমাদের কাছ সাথে ডিসকাস করব, সমস্যা নেই, যাতে ক্লাসের পর ক্লাসে শেষ হয়ে যায়। কারণ আমি অলরেডি বলে দিয়েছি আমাদের এখানে টার্গেটেড স্টুডেন্টস হচ্ছে ম্যাক্সিমাম যারা মেডিকেল কোচিং করে তাদের ভার্সিটি ম্যাট দরকার হয়, যারা ভার্সিটি কোচিং করবে তাদের তো দরকার হবেই, কারণ কনসেপ্টটা এক জায়গায়। সো যাতে এমনভাবে কন্টেন্টগুলো পড়ানো যায় যে এইখানে যারা ক্লাস করবে তাদের যেন কী হয় বলো, বাসায় ওইভাবে বেশি করে পড়তে না হয়, যা যা পড়াচ্ছি এগুলো একটু সময় করে প্র্যাকটিস করে নিলেই প্রিপারেশন কাভার্ড। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে এই যে এই প্যাটার্নটা, এই যে 9c2 এর ব্যাপারটা একটু সাথে বের করে দেখাই, তারপর আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিব যে 10c3 এটার মান যদি বের করতে বলে হাতে কীভাবে, কারণ যেহেতু ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর নাই, হাতে করার ট্রিক্সটা জানতে হবে। যে 3 দেওয়া আছে না, 3 ইন্টু 2 ইন্টু 1, আর 10 আছে, 10 ইন্টু 9 ইন্টু 8। ওকে, সো নিচে যে সংখ্যা থাকবে সেটা থেকে 1 পর্যন্ত যাবা, তার যত ঘর যাবা উপরেও তত ঘর যাইতে হবে। সো 3 আছে, 3 টু 1, 3 ঘর গেছো, উপরেও সিকোয়েন্স অনুযায়ী 3 ঘর যাইতে হবে। সো 3 3 9, 4 দুগুণে 8, 3 4 12, 12 গুণ 10, 120, তাই না? তো 10c3 তো বললাম, তোমাকে যদি আমি বলি 10c4, একই কথা, 4 3 2 1, 10 9 8 7, তাই না? ওকে, 4 দুগুণে 8, 3 3 9, 3 7 21, 21 গুণ 10, 210। হিসাব বুঝতেছ? বলো হিসাব ক্লিয়ার হচ্ছে কি না? অনেকে বলে আমার তো হিসাব মিলে না, আমরা মিলিয়ে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা অবশ্যই মিলিয়ে যাব। ওকে, আচ্ছা, সো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে, তাহলে দেখো এই ছিল আমাদের প্রথম কন্টেন্টের প্রথম অবস্থা। আমরা এখানে এই পার্টের ট্রিক্সের ব্যাপারটা জানলাম। এখন তোমরা একটু আমাকে হাতে ক্যালকুলেটর ছাড়া তোমরা আমাকে করে দিবা, ক্যালকুলেটর ছাড়া করে দিবা যে 20c3 এটার ভ্যালু কত, ক্যালকুলেটর ছাড়া খাতার মধ্যে তাতে করে আমাকে একটা অ্যান্সারটা দাও। 20c3 এটার অ্যান্সার কত হবে? ক্যালকুলেটর ছাড়া তুমি করবা, ক্যালকুলেটর দিয়ে কিন্তু অসৎভাবে করবা না কেউ, ক্যালকুলেটর ছাড়া হচ্ছে তুমি অঙ্কটা করে একটু আমাকে কমেন্ট বক্সে দিবা। হ্যাঁ, দ্রুত দাও। ওকে, 1140, তার মানে 1140 কারেক্ট অ্যান্সার, আমি আর করে দিচ্ছি না। আমি এখন তোমাকে যে কোয়েশ্চেনটা দিতে চাই সেটা হচ্ছে এই যে নিয়মের যে অঙ্কটা করাইলাম, হ্যাঁ, এই নিয়মের একটা অঙ্ক আমি তোমাকে দিতে চাই। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, ডু ইট ইয়োর সেলফ কোয়েশ্চেন। ওকে, যাতে টাইপটা মুখস্থ হয়ে যায়। টাইপ কোয়েশ্চেন ইজ যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কিউ টু দি পাওয়ার 5, এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি? আমি স্লাইডগুলোর ছবি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ ক্লাসের শেষে। এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি? ট্রিক্স পাশে দেওয়া আছে, কোয়েশ্চেন এখানে লেখা আছে, অ্যান্সারের জন্য কমেন্ট বক্স আছে, দ্রুত অ্যান্সার জানো। ওকে, হ্যাঁ, অ্যান্সারের জন্য কমেন্ট বক্স আছে, দ্রুত অ্যান্সার যাও। সো কেউ যদি আটকে যাও, হ্যাঁ, 56টি অ্যান্সার এসেছে। সো আমি আবার একটু দেখি এটার মধ্যে ট্রিক্সটা পার্টটা কি, যে 5 প্লাস এখানে 1 2 3 4, আর মান 4, 4 minus 1 c 4 minus 1, বলো। হ্যাঁ, 56টি অ্যান্সার দিচ্ছ। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলি, যে ভিতরে 2টা পদ থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু n+1 ডিরেক্টলি শর্ত মিলে, তাই না? n+1 এর ভিতরে 2টা পদ, 2 এর অধিক পদ থাকলে কিন্তু n+1 হবে না। 2 এর অধিক পদ যদি এখানে বিস্তৃতিতে থাকে তাহলে কিন্তু n+1 হবে না, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেই চেঞ্জের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, বুঝতে পারছি? তাহলে কিন্তু n+1 হবে না। যারা এই জায়গায় এটার জন্য 5 অ্যান্সার দিচ্ছ তাদের জন্য কথাটা বলে রাখলাম, যারা এখানে 5 অ্যান্সার দিচ্ছ তাদের জন্য কথাটা বলে রাখলাম। আচ্ছা, ওই তো 56, গুড অ্যান্সার দিয়েছো, গুড। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে ওয়ান মোর কোয়েশ্চেনে যাই। ওকে, ওয়ান মোর কোয়েশ্চেন, দ্যাট ইজ x প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস টু দি পাওয়ার 101 এ পদ সংখ্যা কয়টি? হ্যাঁ, এটার জন্য একটু ক্যালকুলেটর ইউজ করতে পারো। ওকে, পদ সংখ্যা কয়টি? একটা অ্যান্সার দাও তো দেখি।
ভালো লাগবে। এখন বুঝতেছো যে জাস্ট একটা সহজ ট্রিক্স তোমাকে আসলে কত বড় কোয়েশ্চেনকে কত সহজ এবং ছোট করে দেয়, তাই না? হ্যাঁ, আগেরটাতে 56 তাহলে অ্যান্সার। ওকে, 56 নাকি 1140, মানে এটা ক্যালকুলেশন করে নিবা। তো তাহলে একটু আমাকে বলো, এত এর বিস্তৃতিতে পদসংখ্যা কয়টি? এটা কিন্তু এমসিকিউতে খুব বহুল আলোচিত, পরিচিত, সুপরিচিত কোয়েশ্চেন, যেটা টিচার্সরা খুব সহজ করে সুন্দর করে দিয়ে দেয়। তো এই জন্য আমি তোমাকে একটা টাইপ যাতে তোমার এখনই মুখস্থ হয়ে যায় একদম, এই জন্য কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করাই দিচ্ছি। এবং আমাদের এখানে ভার্সিটি ম্যাথ পার্টে কিন্তু সবগুলো কোয়েশ্চেন্সই আমি এভাবে ধরে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এবং এখানে তোমরা যে আরও বাড়তি সুবিধা যেটা পাবা, আমি একটু বলি তোমাদেরকে, যে কোয়েশ্চেন্স ব্যাংকেও কিন্তু তোমরা হার্ড কপি সফট কপি পেয়ে যাবা। আর হচ্ছে আমাদের 5 জুলাই থেকে তো ফার্ম গেটে অফলাইনে আমরা শুরু করতেছি ভার্সিটি ম্যাথ কোর্স, তারা হার্ড কপিও পাবা। সো এই যে আমাদের রিসেন্ট ইয়ার্সে আসা ভর্তি পরীক্ষার যে ইউনিভার্সিটি অফ ঢাকার ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন্সগুলো, এটা আমাদের 22 ব্যাচের ওই যে কিউরিওসিটি প্রবলেম বুক 2 এর অংশ। ওইখানে আমরা এগুলো অ্যাড করে দিয়েছি, ওগুলোতে কিন্তু ভার্সিটি ম্যাথের কোর্স আছে। যাই হোক, সো এই জায়গায় পরে ঢাকার পরে হচ্ছে জগন্নাথ, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে লাস্ট ইয়ার 19-20-এ লাস্ট কোশ্চেন পরীক্ষা হয়েছে, এরা পরে 20-21-এ তো ভর্তি পরীক্ষা হয় নাই। হ্যাঁ, তো এই কোশ্চেন্সগুলো আমরা হচ্ছে তোমাদেরকে প্রচুর কোশ্চেন, প্রচুর কোশ্চেন, এগুলো দেখা শেষ করা যাবে না ইনশাল্লাহ। ক্লাস কন্টেন্টে আছে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আরও কথা বলি তোমাদের হচ্ছে, যখন আমি টাইপ অনুযায়ী কোয়েশ্চেন্স করাবো, সেই টাইপ অনুযায়ী কোয়েশ্চেন্সের পার্টে, হ্যাঁ, এই যে থিওরি পার্টের এই ডিটেলস লেকচার শিটগুলো তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এটাও কিন্তু ওই যে কিউরিওসিটি প্রবলেম বুক পার্টের। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা 22 ব্যাচের কোর্সে দিচ্ছি, হার্ড কপি দিচ্ছি, প্রিন্টেড বই। তো তাহলে এখানে কি হচ্ছে, এই যে এই কোয়েশ্চেন্সগুলো রেগুলারলি রিটেন পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো রিটেনের অংশ আছে। সো রিটেনের একটা অঙ্ক তুমি কীভাবে করবো, আমি তো ট্রিক্সের পার্টগুলো বেশি ভালোভাবে তোমাকে মুখস্থ করাই দিব ইনশাল্লাহ। তো রিটেনের পার্টটা কীভাবে করবা, এটা তো আমি করাবোই, সাথে আবার তোমাকে স্যাম্পলও দিয়ে দিব যে এভাবে করবা। তাহলে কী হবে, তোমার কোনো কিছু বাকি থাকবে না। অ্যান্ড সব কিছু যদি আমি তোমাকে পড়াই দিই, যে জন্য আমি বলি যে যা পড়াবো এর বাইরে কখনো কোশ্চেন আসে না। রিজন একটাই, যে সব A to Z যত কন্টেন্ট আছে, যত রকমের ভ্যারাইটিস করা যায় সব পড়াই দিব। এবং এটার জন্য তোমার আর বাকি থাকবে না ইনশাল্লাহ। আর বাকি না থাকলে কী হবে বলো, কোশ্চেন আছে তুমি অবশ্যই পারবা। আচ্ছা, ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আছে এখানে হ্যাঁ অনেক বড় একটা টার্ম আসছে, কয়েকজন অ্যান্সার দিয়েছো, বেশ চমৎকার। হ্যাঁ, 4780230, তাই তো? এই হচ্ছে আমাদের প্রথম টাইপ নিয়ে কথা, আমরা এটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তো একটা টাইপ শুধু শেষ করেছি কথা বলতে বলতে, একটা টাইপে বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয়ের পার্ট। এবার চলে আসো সেকেন্ড টাইপ। ওকে, সেকেন্ড টাইপ সেটা হচ্ছে বিস্তৃতির, আমি একটু লিখে দিই, বিস্তৃতির হচ্ছে সহগ নির্ণয়। থার্ড টাইপ, একটু লিখে রাখো, টাইপগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। থার্ড টাইপ বিস্তৃতির এক্স বর্জিত পদ বা ধ্রুবপদ নির্ণয়। এক্স বর্জিত পদ বা ধ্রুবপদ নির্ণয়, ঠিক আছে? ওকে, বিস্তৃতির এক্স বর্জিত পদ সহগ নির্ণয়, মধ্যপদ নির্ণয়, আর হচ্ছে বিবিধ। ওকে, আচ্ছা, ওকে, আমি এটা একটু সামান্য উপরে উঠে দিই, নিচের লাইনটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে। সো জনগণ, দ্রুত একটু ফ্রেন্ড সার্কেল থেকে শেয়ার দিয়ে ফেলো, মেনশন দিয়ে ফেলো, চলে আসো পুরা। ওকে, গুড। সো এখন আমরা একদম বেসিক পার্টে যাচ্ছি, যে বেসিক পার্ট হচ্ছে আমাদের বিস্তৃতির রেগুলার বিস্তৃতি কীভাবে বের করে, সেই বেসিক পার্টে, যেটা তোমরা 9-10-এ শিখছো। সো চলো, ওকে, সো a প্লাস এক্স, অনেকগুলো কথা আমরা শিখাবো তোমাদের, টু দি পাওয়ার n ইকুয়াল টু, স্টুডেন্টস বলো, a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1। হ্যাঁ, খুব সহজ কিন্তু। nc2, আমি শর্টকাট ট্রিক্সগুলো যা যা পড়াবো এগুলো দিয়ে সব কাভার হয়ে যাবে। এ টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার 2, এগুলো বড় বড় অনেকগুলো ম্যাথ আছে। আজকের ক্লাসের পর দেখবো যে প্রত্যেকটা অঙ্ক ছোটো ছোটো লাগতেছে তোমার কাছে ইনশাল্লাহ। n প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ডট প্লাস ncr এ টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r ডট প্লাস x টু দি পাওয়ার n। ওকে, তো এই হয়ে যাচ্ছে আমাদের a প্লাস এক্স টু দি পাওয়ার n, এত এর বিস্তৃতি।
এবং এই বিস্তৃতির ক্ষেত্রে যারা তোমরা সবাই কম বেশি অলরেডি জানো কথাগুলা, তারপরে হচ্ছে আমি তোমাদের সাথে এই কথাগুলো একটু আবার ডিসকাস করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, এই বিস্তৃতির কেসে এই যে পদটা আছে, এই পদটাকে বলা হয় সাধারণ পদ। এই পদটাকে আমরা কি বলি বলো? সাধারণ পদ বা r+1 তম পদ। সাধারণ পদ কেন বলা হয়? রিজন একটাই, যে সাধারণ পদের ডেফিনেশনটা হচ্ছে এটা, যে পদের মাধ্যমে একটা বিস্তৃতি যে কোনো পদ বের করা যায়, যে পদের মাধ্যমে একটা বিস্তৃতির যে কোনো পদ বের করা যায় সেটাকে বলা হয় সাধারণ পদ। ঠিক আছে? তো এখানে আমাদের এই যে পদটা আছে, যেটাকে আমরা টি অফ, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম আমাদের এই অধ্যায়ের 90% ম্যাথ এই একটা জায়গায় আটকে আছে এবং একটা জায়গার উপরেই আমরা ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। ওকে, সো তাহলে টি অফ r+1 এর কিন্তু একদম বেসিক কথা বলতেছি, NCr e⁻n−r x⁻r, তাই না? এটা তো বোঝা গেছে টি অফ r+1, এই ক্ষেত্রে বেসিকটা হচ্ছে এটা, NCr e⁻n−r x⁻r, এটা তো আমরা জানি, তাই না? এই কথা নিয়ে তো কোনো কনফিউশন নেই। এবং এখানে লক্ষ্য করো একটা জিনিস, মজার ব্যাপারটা দেখো, যে এই যে এ এবং এক্স এদের পাওয়ার দুইটা যোগ করো, এ এবং এক্স এর পাওয়ার দুইটা যোগ করো। হ্যাঁ, এ এবং এক্স এর পাওয়ার দুটো যোগ করে দেখো, এর পাওয়ার হচ্ছে n−r, এক্স এর পাওয়ার হচ্ছে r, সেটা কিন্তু n মানে মূল ঘাতের সমান হয়, এবং এটা সব পদের জন্য হয়। দেখো প্রথম পদের জন্য, দ্বিতীয় পদের জন্য দেখো n এর মান, এই যে এর পাওয়ার হচ্ছে n−1, এক্স এর পাওয়ার হচ্ছে 1, যোগ করো কি হয়? n হয়। এটার জন্য যোগ করো, দেখো n হয়। সব পদের জন্য এটা হবে। এটা একটা ভালো প্রপার্টিস যেটা তোমাকে বুঝতে হবে আমার পরের শর্টকাটগুলো বোঝার জন্য। আমরা জাস্ট এটার উপরে বেস করে আমি তোমাদেরকে শর্টকাট দেখাবো, পরের শর্টকাট বোঝার জন্য এটা লাগবে। সেকেন্ডলি, এই যে টার্মটা আসছে এখানে, এই টার্মের ক্ষেত্রে দেখো n কিন্তু প্রথম পদ, এই যে ঘাত, এই আর হচ্ছে দ্বিতীয় পদের ঘাত। খেয়াল করছো? আর হচ্ছে কি দ্বিতীয় পদের ঘাত, n হচ্ছে টোটাল পদের ঘাত, আর আর হচ্ছে এখানকার যে দ্বিতীয় পদ বিস্তৃতির সেটার ঘাত। এগুলো একটু মাথায় দেখে রাখো। হ্যাঁ, আলাদা করে আমি যখন শর্টকাট দেখাবো তখন এগুলো রিলেট করতে পারবা যে আসলে শর্টকাটটা কোন জায়গার বেসিক থেকে আনা হয়েছে, বুঝছো? কারণ তুমি এখন এটা দেখে না রাখলে শর্টকাটটা রিলেট করতে পারবা না, তোমার কাছে কষ্ট হবে। আচ্ছা, বা একদম মুখস্থ মনে হবে, কিন্তু মুখস্থ না আসলে। ওকে, তো এই দুইটা কথা তো আমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছি যে দুইটা যোগফল হচ্ছে এত আসে, এবং এই জিনিসটা প্রথম পদ দ্বিতীয় পদ এইভাবে মেনটেন হয়, তাই না? এবং এখানে আরেকটু কথা একটু বলে রাখি, যে এখানে দেখো এটা কি, এই যে আমাদের এই যে দেখো একটা এক্সাম্পল দিই, a+b হোল স্কোয়ার। তো এটাকে তুমি যদি এভাবে বিস্তৃতি করো, a² + 2c1, ওকে, a⁻2 - 1 b⁻1, তাই না, প্লাস 2c2 2 - 2 b⁻2। 2c3 তে যেতে পারতেছি না, কারণ n, এই যে এখানে n এবং r এর কেসে n > r, তাই না? n এবং r এর কেসে, ওকে, n > r, এই যে r এর মান n এর থেকে বড় হতে পারবে না, কারণ তুমি তাইলে r এর মান বড় হলে নেগেটিভ ফ্যাক্টোরিয়াল আসবে, যেটা অনির্ণেয়। -2 এর ফ্যাক্টোরিয়াল কত? কমেন্ট বক্সে একটু জানাও। ফ্যাক্টোরিয়াল অফ -2 একটু কমেন্ট বক্সে জানাও, দেখি অ্যান্সারটা কী হয়। ফ্যাক্টোরিয়াল অফ -2 অ্যান্সার কী হয় কমেন্ট বক্সে একটু জানাও তো ভাই, দেখি। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল অফ -2, ফ্যাক্টোরিয়াল অফ -2 এটার ভ্যালু কত হয় একটু জানাও দেখি। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল -2 এক্স্যাক্টলি অনির্ণেয়, এটা নির্ণয় করা যায় না, অনির্ণেয়, এটা নির্ণয় করা যায় না। ফ্যাক্টোরিয়াল অফ -2 সমান -2 না, এগুলো ধরে পিঠানো দরকার। নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না, এই যে দেখো নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না, এটা অনির্ণয়, নির্ণয় করা যায় না। এবং সেটা এখানে বললাম, n এর মান যদি তুমি r এর থেকে ছোট হয়, আর 2 1 n 1, তাহলে -1 ফ্যাক্টোরিয়াল, এটা আনডিফাইন্ড, এই জন্যে r এবং n এর ভ্যালু ম্যাক্স সমান হতে পারবে, যেটার ক্ষেত্রে 0 ফ্যাক্টোরিয়াল আসে, যেটার ভ্যালু কিন্তু 1 হয়, তাই না? 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 হয়। আচ্ছা, ওকে, তোমাদের নিয়ে দুর্গতি আছে, বলা পয়েন্ট 0 -2 এর ফ্যাক্টোরিয়াল -2 বলে, খোদা গো। আচ্ছা, তারপর দেখো ভাই, আসো তো এবার দেখো, এই জন্য আমরা 2c3 তে যেতে পারতেছি না। এবার চলো, a² দেখো প্লাস 2c1, এটার ভ্যালু হচ্ছে 2, ab 2c2, এটার ভ্যালু 1, a⁻2 - 2 0, মানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে a⁻0 মানে 1, তাই থাকে b²। তো মাই ডিয়ার স্টুডেন্টস, a+b হোল স্কোয়ারের ক্ষেত্রে এইটা আসে a² + 2ab + b², এবং এটা আমরা মোটামুটি বিস্তৃতি জানলাম, তাই না? তো সেক্ষেত্রে লক্ষ্য করো, এখানে n এর, এই r এর মান কিন্তু 2, আর কিন্তু এই যে আর কিন্তু দেখো, এই যে আমাদের আর একটা বিস্তৃতিতে r+1 সংখ্যক মিনসের দেখো, এই যে এটা আছে না, r এর মান কিন্তু 2, এটা এই ক্ষেত্রে প্রথম পদের জন্য r এর মান 0, দ্বিতীয় পদের জন্য r এর মান 1, তৃতীয় পদের জন্য r এর মান 2।
এভাবে কনসেপ্টটা মিলে 1 2 3 0 1 2, অর্থাৎ প্রথম পদের জন্য আর এর মান 0 হয়, দ্বিতীয় পদের জন্য আর এর মান তো 2 এর থেকে বড় হতে পারবে না, যেহেতু n এবং r গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাই না, n এবং r ম্যাক্স সমান হবে। তো n এর মান যেহেতু 2, r এর মান সর্বোচ্চ 2 হতে পারবে, তাই না, 3 তো হতে পারবে না। তো এই জন্যে এই কেসে যেটা হয় যে প্রথম পদের জন্য আর এর মান 0 ধরা হয়, দ্বিতীয় পদের জন্য আর এর মান 1 ধরা হয়, তৃতীয় পদের জন্য আর এর মান 2 ধরা হয়। তোমরা এই কথাটা সবাই বুঝছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও, একটু দ্রুত জানাও, এই কথাটা সবাই বুঝছো কিনা কমেন্টে একটু দ্রুত জানাও। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে কথা, আর এর মান 0 থেকে শুরু হয় এবং 2 এ গিয়ে পৌঁছায় 0 1 2, এই সিকোয়েন্স হচ্ছে আমাদের আর এর সিকোয়েন্সটা চলে। আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো আমরা এখানে কি বলতে চাচ্ছিলাম, a প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এই ঘটনাটা এভাবে আসছে, তাই না, 0 1 2 এই কেসটা, এবং আর এর মান 0 থেকে শুরু, অর্থাৎ প্রথম পদের জন্য আর এর মান 0, দ্বিতীয় পদের জন্য দেখো আর এর মান 1, তৃতীয় পদের জন্য আর এর মান 2, এখানে দেখো আর না, এই জন্য হয়ে গেছে r+1, এক ঘরে বেশি হয়। তো সবগুলো কিন্তু তুমি কোরিলেট করতে পারবা, এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার। এখন আমরা মানে এটা জাস্ট তোমাকে আমি বেসিকগুলো একটু মানে হাইলাইট করে বলে দিচ্ছি যাতে তুমি এগুলোতে মানে কনফিউজড না হয়ে যাও ভাই। আচ্ছা, সো ডিয়ার স্টুডেন্টস এবার চলো খেলা হবে এখন, চলো। সো আমরা এখন যে কাজটা করব, সহগ নির্ণয়ের টাইপ 2, সহগ নির্ণয়। দেখো যে জন্যে কথাগুলো তোমাকে আমি বললাম সেই কথাগুলো এখন তোমাকে আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সো চলো, ভালো লাগবে, এখন তুমি মজা পাবা যদি কথাগুলো আগে বুঝছো। সো কোয়েশ্চেন ইজ এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 এত এ এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 5 এর সহগ কত? ওকে, বা এক্স টু দি পাওয়ার 5 দিয়ে আগে, হ্যাঁ, ওয়াই কিউব দিলাম, এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউবের সহগ কত, কোয়েশ্চেন হচ্ছে এটা। সো চলো কেমনে করবো, খুব সহজ। দেখো তুমি প্রথম পদটা এক্স, দ্বিতীয় পদটা ওয়াই, আর এখানে পাওয়ার হচ্ছে কত, 8 না 8c। বলো প্রথম পদ এক্সের পাওয়ার কত লাগছে, 5 দিয়ে দাও। এক্সের পাওয়ার কত লাগছে ভাই, 5 লাগছে, 5 দিয়ে দাও। ওয়াইয়ের পাওয়ার কত, আমি একদম বেসিক থেকে কিন্তু যাচ্ছি ট্রিক্সগুলোতে, হ্যাঁ। ওয়াইয়ের পাওয়ার 3 লাগছে, 3 দিয়ে দাও। 5-এর সাথে 3 যোগ করলে কত হয়, 8 হয়। এটা তো দেখছো মিলে গেছে না? আমরা বলছিলাম যে দুইটা পদের পাওয়ারের যোগফল টোটাল পাওয়ারটা সমান হইতে হবে, এখানকার পাওয়ারের যোগফল টোটাল পাওয়ারটার সমান হইতে হবে বলেছিলাম, তাই না? তো সেটা কিন্তু মিলে গেছে আলহামদুলিল্লাহ। তো তারপর চলো এরপরে কথা কোনটা, এরপর হচ্ছে এই যে ওয়াইয়ের পাওয়ারটা, দ্বিতীয় পদের পাওয়ারটা এখানে আসে না, বলেছিলাম না, বলো মনে আছে কিনা, স্মরণ শক্তি আছে কিনা বলো। এই যে দ্বিতীয় পদের পাওয়ারটা এখানে আসে বলেছিলাম। সো চলো দ্বিতীয় পদের পাওয়ার 3 সেটা এখানে আসবে। এখন প্রথম দ্বিতীয় পদ কীভাবে ডিফাইন হবে, এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ, এইভাবে ডিফাইন হবে। তাই চলো 8c3 হাতে করো, 3 2 1, 3 ঘর গেছি, উপরে যেতে হবে 3 ঘর, 8 7 6, 2 3 দুগুণে 6, তাই না, 3 দুগুণে 6, 7 8 56, তাই না ভাই? আসলে এক্স কিউব টু দি পাওয়ার 5 ওয়াই কিউব, এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব, অর্থাৎ এক্স কিউব টু দি পাওয়ার 5 ওয়াই কিউবের সহগ 56, অ্যান্সার ইকুয়াল টু 56। খেলা শেষ। বলো জনগণ বুঝছো কিনা তাতেই বলো, এবং বুঝতে পারলে এখনই একটু আমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দাও যে 2x প্লাস, আচ্ছা আমি আর একটা কোয়েশ্চেন তোমাকে করাই, 3y টু দি পাওয়ার 7 এতর বিসিতে আরেকটা কোয়েশ্চেন করাই, তারপর তোমাদের সাথে আবার একটু কথা বলতেছি। এতর বিসিতে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার, যেহেতু পাওয়ার 7 দিয়েছি একটু ছোটো করি, এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার এর সহগ কত, ঠিক আছে জনগণ? তো দেখো এবার চলো তাহলে 2x 3y বসে দিবে, প্রথম পদ দ্বিতীয় পদ ডিরেক্টলি বসায় দিবা, এবং এখানে n এর মান 7c বসায় দিবে। এখন বলো x এর পাওয়ার হচ্ছে 5, y এর পাওয়ার হচ্ছে 2, 5 এর 2 কত হয় ভাই, 7 হয়, 5 এর 2 7, মিলে গেছে না? দ্বিতীয় পদের পাওয়ার নিচে বসে গেল। সো এখানে বলো 2 × 1 7 × 6, তোমরা যদি না দেখো আমি এটাকে একটু উপরে উঠে দিই, নিচের পার্টটা মনে হচ্ছে দেখতেছো না, আচ্ছা ওকে। তারপর 2 টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 2 ওয়াই টু দি পাওয়ার 2, তাহলে 3 এর সাথে কাটাকাটি গেলে 3 হয়, তাই না? 3 সাথে 21 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 9 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার। সো মাই ডিয়ার স্টুডেন্টস এখন তোমরা একটু বলো, আমাকে বলো এটার গুণ করতে পারবে না তুমি? অবশ্যই পারবা। 2 টু দি পাওয়ার 5 মানে 32, ক্যালকুলেটর দিয়ে একটু গুণ করে ফেলো, গুণ কইরা যেটা আসবে সেটা হয়ে যাবে সহগ। বা এমসিকিউতে এখানে যেটা হবে যে এরকমই দিয়ে দিবা অপশনটাতে, হ্যাঁ। তো এখন বলো এই নিয়মটা ক্লিয়ার কিনা সবার কাছে, বলো ভালো লাগতেছে কিনা এবং ক্লিয়ার কিনা দুইটাই আমাকে বলো। হ্যাঁ
তো আবার একবার যারা রিপিট করতে বলতেছো, আমি যেহেতু বলেইছি যে তোমাদের সাথে জন্য পর্যাপ্ত রিপিট করা হবে, প্র্যাকটিস দেওয়া হবে, আমি আরেকটা কোয়েশ্চেন করাবো, তারপর তোমাদেরকে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন করাবো, তারপর তোমাকে এখন করতে দিব। সো কোয়েশ্চেন ইজ a minus 2b to the power 7 এত a কিউব a to the power 4 b কিউব এর সহগ কত? হ্যাঁ, তো কী করবো বলো তো? এই যে এ, আর এখানে কিন্তু 2b এর সহগ মাইনাস চিহ্ন, তাই না? তাহলে মাইনাস 2b বসবে। তারপরে পাওয়ার n এর মান হচ্ছে 7c। এবার হিসাব মিলাও ভাই, লক্ষ্য করো, হিসাব মিলাও। এর পাওয়ার হচ্ছে 4, বি এর পাওয়ার হচ্ছে 3, বি এর পাওয়ার সেকেন্ড, তাহলে 4 3 7 মিলে গেছে। তারপর দেখো সেকেন্ডটার পাওয়ার এখানে অ্যাড হবে 7c3, ঠিক আছে? খেলা শেষ, আর কিচ্ছু না, অঙ্ক শেষ। এখন আসো 7c3 ভ্যালু 3 2 1, আর এখানে 7 7 6 5, 3 ঘর, তাই না? 3 ঘর গেছে নিচে, এই জন্য উপরে 3 ঘর যাবো। তারপর আসো ভাই, 3 দুগুণে 6, 5 7 35, a to the power 4 minus 8 b কিউব, তাই না? b টু দি পাওয়ার 3, দ্যাট ইজ 8। তো এখানে মাইনাস 8 ইন্টু a টু দি পাওয়ার 4 b কিউব, তাই না? 5 8 40 0, হাত রয়েছে 4, 3 8 24, 24 আর 4 28, a টু দি পাওয়ার 4 b কিউব, দ্যাট ইজ অ্যান্সার ইজ মাইনাস 240। বলো সবাই কি এই নিয়মটা ক্লিয়ারলি বুঝছো কিনা একটু বলো। যারা আবার রিপিট করতে বলতেছিলা, করে দিলাম সবার নিয়মটা। হ্যাঁ, আগেটা তোমরা অ্যান্সার দিয়েছো, গুড। হ্যাঁ, 6048, চমৎকার। এই নিয়মটা সবাই ক্লিয়ারলি বুঝেছো কি না বলো। ওকে, ডান, মাশাআল্লাহ, খুবই ভালো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার পরের অংশে যাই। দেখো তোমাদের তো অঙ্ক করতে দিব, একটু পরে দিবে, তবে আমি আরেকটু কেস দেখাই তোমাকে। কোয়েশ্চেন ইজ 5x² মাইনাস 3y কিউব। এবার একটু চেঞ্জ আসবে, বাট তুমি পারবা, বিশ্বাস রাখো পারবা। টু দি পাওয়ার 6 এত এর কোয়েশ্চেন বললো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 12 এর সহগ। বিশ্বাস রাখো, যথেষ্ট সহজ, বলে দিচ্ছি। তো চলো চলো, আমরা যেহেতু আছি, আমি যেখানে আছি, তোমার টেনশনের কোনো কারণ নেই। চলো, সো এখানে কি খেলা দেখো, একই নিয়ম কিন্তু সেম। 5x² মাইনাস 3y কিউব, নিয়ম কিন্তু সেম ভাই। দেখো তো এক্সের পাওয়ার 4 লাগবে, এখানে এক্সের পাওয়ার 2 আছে, তাহলে একটা 2 দিয়ে দিতে হবে, তাই না? এক্সের পাওয়ার 4 হয়ে যাবে, মিলানো তো এটাই বললাম। ওয়াইয়ের পাওয়ার 12 আছে, এখানে ওয়াইয়ের পাওয়ার 3 আছে, একটা 4 দিয়ে দিতে হবে। এটাকে তুমি এ হিসেবে চিন্তা করো, এটাকে তুমি বি হিসেবে চিন্তা করো, তাইলেই খেলা শেষ। তো দেখো, তাহলে দেখো এখানে এক্স² তাহলে x টু দি পাওয়ার 4 হয়ে গেল, 3 4 12, y টু দি পাওয়ার 12 হয়ে গেল। এবং এবার পাওয়ার 6 দেওয়া আছে, 6c, তাই না? 6c, এন এর আর এর মান যে পাওয়ার কত এখানে 4, 6c 4 দ্বিতীয়টার পাওয়ার। তো 6c4 আর 6c2 এটার ভ্যালু সমান, তাই না? 6 অ্যান্ড সম্পূরক সমাবেশের কনসেপ্ট আমি একটু পরে সেটা আবার দেখাবো দরকার হলে। 6c4 এবং 6c2 যার হ্যাঁ সমান, সেটার ভ্যালু হচ্ছে 6 ইন্টু এই যে 2 ইন্টু 1, 6 ইন্টু 5, 3 5 15, 5² x টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, y 3 4 12। হ্যাঁ, তাইলে গুণ করলে অ্যান্সার কত আসে একটু আমাকে বলো তো, একটু বলো কমেন্ট বক্সে, দেখি কাদের অ্যান্সার সঠিক আসে, দেখি একটু। হ্যাঁ, সবাই আবারও বলি, আমাদের ক্লাসের মাত্র আজকে 20% শেষ হয়েছে। আজকের লেকচারটা কিন্তু 1.5 ঘন্টা ডিউরেশনের মিনিমাম হবে ইনশাল্লাহ। একটু সবাই তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার দিয়ে ফেলো। আমার পক্ষ থেকে একটা অনুরোধ থাকলো, সবাই একটু যাতে আমাদের অ্যাটেন্ডেন্স সংখ্যা বেড়ে যায়, একটু দ্রুত টাইম লাইনে শেয়ার দিয়ে ফেলো। আর আমি 1 মিনিট সময় নিচ্ছি, আমি একটু কমেন্টগুলো দেখি। হ্যাঁ, মাইনাস হবে তো এখানে একটা, ওটা হয় এই যে মাইনাস দিচ্ছি তো এখানে, দেখো 240 না 280, 3 8 আচ্ছা 1 সেকেন্ড, 3 8 24, 5 8 40 0, হাত হয়েছে 4, 3 8 24, 24 4 28, কেন 24 লিখলাম, সরি আমি খুবই দুঃখিত। হ্যাঁ 280, এটা অ্যান্সার দাও। হ্যাঁ মাইনাস হবে, এই যে হ্যাঁ রামিসা, তারপর সামির, ইয়াসির, তারপর জয়, হ্যাঁ বাকিরা অনেকে যারা দিয়েছো সবাইকে বলছি মাইনাস হবে। ওকে, আমি দুঃখিত, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে ফেলো দ্রুত। আচ্ছা,
ক্লাস চলাকালীন সময়ের জন্য অ্যাটলিস্ট, ক্লাসের শেষে দরকার হলে ডিলিট করে দিবা, কারণ এইসব পোস্টে রিয়াক্ট দেয় না, তখন খারাপ লাগে, তাই না? জানি এটা। আচ্ছা ওকে, হ্যাঁ দ্রুত একটু দ্রুত দাও। হ্যাঁ এখন যারা দাও না দ্রুত একটু দাও ভাই, দ্রুত যাও। ওকে, সবাই কি পারছো অঙ্কটা? একটু বলো আমাকে সবাই অঙ্কটা কি পারছো? অ্যান্ড অ্যানাদার টাইম আবার রিপিট করে দিচ্ছি, আমাদের আজকে আমরা ভার্সিটি ম্যাথ কোর্স নিয়ে আলোচনা করছিলাম, এবং ভার্সিটি ম্যাথ কোর্সের তোমাদের এখানে যতগুলো টোটাল পাবলিক ভার্সিটি মিলে অ্যাপ্রক্সিমেটলি সিট সংখ্যা বা আসন সংখ্যা 25,000, তার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, সাধারণ বিশ্ববিদ্যালয়, কৃষি, সাধারণ বিশ্ববিদ্যালয় মিনস ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সাস্ট, মানে সাস্ট না, তারপর রাজশাহী ইউনিভার্সিটি সহ যত ইউনিভার্সিটি আছে সবগুলো সাধারণ ইউনিভার্সিটি আন্ডারে, তো এগুলোকে সাধারণ ইউনিভার্সিটি বলা হয়, হ্যাঁ ক্লাসিফিকেশনে। আর কৃষি এগুলো নিয়ে অলমোস্ট 15,000 মতো সিট আছে, এবং সেই 15,000-এর মতো সিট আরও বাড়তে কমতে পারে, অ্যাপ্রক্সিমেটলি ধরা হচ্ছে, আমি ধরেছি তো 15,000-এর মতো সিট। এবং এই কেসে তুমি যদি ভালোভাবে পড়ে রাখতে পারো ইনশাল্লাহ বেস্ট কাভারেজটা আমাদের থেকে পাবে, ঠিক আছে? এটার ফুল প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর মেডিকেল যাদের টার্গেট তাদেরও ফুল প্রিপারেশন, মেডিকেলের 4,500 সিট, 5,000 ধরতেছি জাস্ট হিসাবে সুবিধার্থে, ডেন্টাল সহ ধরলাম। ওকে, সো তো সেক্ষেত্রে আজকে আমাদের প্রথম টাইপে আমরা পদসংখ্যা নির্ণয়ের অনেকগুলো ট্রিক্স এবং ক্যালকুলেশন তোমাদেরকে দেখাইলাম, যে তোমরা দেখতে পারলা, তাই না? এবং এরপরে আমরা এই যে একটা খুব বেসিক জিনিস আলোচনা করছি, এবং তারপর তার সাথে লিঙ্কড কোয়েশ্চেন টাইপ 2 সহগ নির্ণয়ের পার্ট, এবং এখান থেকে কোয়েশ্চেন তুমি পাবা। এবং সহগ নির্ণয়ের পার্টে যদি কোয়েশ্চেন্স নিয়ে কনফিউশন থাকে, আমি একটু পরে ভর্তি পরীক্ষার পার্ট দেখাবো, তখন দেখবো যে না অনেক কোয়েশ্চেন আসে। সো ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে একটা কোয়েশ্চেন গেল, তো আমি তোমাদেরকে যে কোয়েশ্চেনটা এখন সেকেন্ডলি যাব, সেখানে আসি। একটু ডিফিকাল্ট, এখনকার থেকে একটু ডিফিকাল্ট প্যাটার্নে যাচ্ছি, হ্যাঁ এইটার থেকে একটু সামান্য ডিফিকাল্ট প্যাটার্নে যাচ্ছি, ওকে? এবং সবার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। সো কোয়েশ্চেন ইজ, শর্টকাটে কিন্তু করবো, 2x² + 3/x, আবার বলি 2x² + 3/x টু দি পাওয়ার 12। ওকে, কোয়েশ্চেনটা দেখো, এর বিস্তৃতিতে x⁹ এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট। সো আমি তোমাকে দুইটা প্যাটার্নই দেখাবো, একটা হচ্ছে শর্টকাট ট্রিক্স প্যাটার্নে অঙ্কটা কীভাবে করবা, আরেকটা হচ্ছে রিটেনের ভার্সনের জন্য অঙ্কটা কীভাবে করবা। কারণ রিটেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, আমি তোমাকে রিটেন প্রিপারেশনের কন্টেন্ট তো অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। সো ডিয়ার স্টুডেন্টস, এতের বিসিতে x⁹ সহগ এটা নির্ণয় করতে বললো, এবং এই জায়গায় হচ্ছে একই কেস, দেখো 12c সামথিং বসবে এখানে, 2x² অ্যান্ড 3/x। এখন বলো এই নিচে এক্সের কারণে আবার x⁹ পাওয়ার 12, দুই জায়গায় দেখছো এক্স, একটু গ্যাঞ্জাম লেগে গেছে না? যখন কী হবে কী করবো বুঝতেছি না কিছু, তাই না? একটু গ্যাঞ্জাম লেগে গেছে না? কিন্তু গ্যাঞ্জাম যেখানে লাগবে সেখানে সমাধান তো আছেই, আমরা সেই সমাধানে যাচ্ছি। চলো, এই যে পাওয়ার নিয়ে গ্যাঞ্জাম লাগলো, একটার পাওয়ার a ধরে নিলাম, আরেকটার পাওয়ার b ধরে নিলাম, ঠিক আছে ভাই? পাওয়ার a ধরে নিলাম আর b ধরে নিলাম। এখন বলো, তুমি জানো এই পাওয়ার দুইটার যোগফল কত হয়? টোটাল পাওয়ারের সমান হয়। সো এখানে একটু ড্রাফট করে নিবা, ড্রাফটটা আমি একটু ভিন্ন কালারের কলম দিয়ে করাই, ড্রাফট করে নিবা যে a + b এটার ভ্যালু 12 হইতে হবে। আরেকটা জিনিস দেখো, এক্সের পাওয়ার কত হইতে হবে ভাই? 9। এক্সের পাওয়ার কি আছে দেখো, এখানে এক্সের পাওয়ার 2a, এখানে এক্সের পাওয়ার কি নিচে b, উপরে উঠলে -b। সো এখানে এক্সের পাওয়ার কত হবে দেখো, মানে যারা সূচক লগারিদমের কনসেপ্টটা পড়ছো না 9 10-এ, এই কনসেপ্ট আর কি। এক্সের পাওয়ার 2a, নিচে হচ্ছে এক্সের পাওয়ার b, নিচে b, উপরে উঠলে -b। সো এক্সের পাওয়ার হয়ে যাবে 2a - b। এটার ভ্যালু কত চাইছে? 9। আমরা সেই 2000 অনেক বছর ধরে পড়াচ্ছি, আমি আবারও বলি, যা যা পড়ায় দিব সব দেখবা খুব সহজ লাগবে ইনশাল্লাহ। 21 a = হয়ে যাবে কত ভাই? 7। এবং এর মান যদি 7 এখানে বসাও, বি এর মান 12 থেকে 7 গেলে 7 5 12, বি এর মান 5 হয়ে যায়, ঠিক আছে? সো এ এর মান 7, বি এর মান 5, এবং খেলা শেষ। দেখো অর্থাৎ এই যে 2x², চলো 2x², এর মান হচ্ছে 7, 3/x, বি এর মান হচ্ছে 5। আমি আরেকটা অঙ্ক করাবো, যারা একটু কম বুঝছো তাদের জন্য আমি আছি, ওকে? তারপর 12c, সেকেন্ডটার পাওয়ার এখানে আসবে 12c 5। তো তাহলে বলো এবার 12 11, আচ্ছা এখানে 5 দিয়ে 5 4 3 2 1, তাই না? 11, তারপর হচ্ছে 10। আমি একটু কিন্তু ভর্তি পরীক্ষা কোশ্চেন্স পার্টে যাবো, 5 ঘর না, 1 2 3 4 5,
ইন্টু 2⁻7 অফ x⁻14 7 দুগুণে 14 ইন্টু 3⁻5 ডিভাইডেড বাই x⁻5 14 থেকে 5 গেলে কত হয় ভাই 9 হয় তাই না তাহলে এখানে দেখো 5-এর সাথে 2 গুণ করলে 10 10 10 10 কাটা যায় ঠিক আছে 4-এর সাথে এটা দিলে 2 তাই না ওকে আর 3 3-কে 9 ঠিক আছে তাহলে 3 দুগুণে 6 তাই না 3 দুগুণে 6 6-এর সাথে 6 12 কত বলো 6 12 72 ইন্টু 11 ওকে এবং এরপর ইন্টু 2⁻7 ইন্টু 3⁻5 ইন্টু x⁻9 এটা একটু গুণ করে ফেলবা একটু বড় সংখ্যা এসেছে গুণ করে ফেলবা অ্যান্সার চলে আসবে অ্যান্ড এটাই হচ্ছে এটা সহজ তোমরা কি বুঝছো কিনা একটু বলো তোমরা অঙ্কটা বুঝতে পারছো কিনা একটু বলো দ্রুত তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝছো কিনা একটু আমাকে জানাও 2a মাইনাস বি এক্স এই যে এটা হচ্ছে কি 2a এই যে এক্স এর পাওয়ার হচ্ছে 2a মাইনাস বি সেটা এক্স এর পাওয়ার 9-এর সমান হতে হবে না কেন কারণ এক্স এর পাওয়ার 9 চাইছে তাই না এখানে এক্স এর পাওয়ার 2a আর এখানে এক্স এর পাওয়ার কি নিচে বি উপরে উঠলে মাইনাস বি সো গুণের বেলা পাওয়ার যোগ হয় তাই না জানো তো এটা সো এক্স এর পাওয়ার হয়ে যাবে 2a মাইনাস বি সো ডিয়ার স্টুডেন্টস 2a এক্স এর পাওয়ার 2a মাইনাস বি এক্স এর পাওয়ার 9 চাইছে সো 2a মাইনাস বি ইকুয়াল টু হয়ে যাবে 9 সেই শর্ত গেল হ্যাঁ ওকে তাফান্নুম বুঝতে পারছো আশা করি বাকিটা একটু আমাকে জানাও বুঝছো কি না আচ্ছা ওকে অ্যান্সার দিয়ে দিয়েছো অলরেডি 30375 ওকে চমৎকার 30375 কত বড় সংখ্যা আমি তো সংখ্যাটা অনেক বড় নিচ্ছি বলে হচ্ছে এত বড় আসতেছে বুঝতেই পারছো ওকে সো ডিয়ার স্টুডেন্টস বলো খেলা ঠিক আছে কি না পারতেছো কিনা বলো বুঝছো কিনা সবাই তাড়াতাড়ি বলো কমেন্ট বক্সে তাড়াতাড়ি রেসপন্স করো আর যারা রেসপন্স করছো করে ফেলছো শেয়ার ডাউনে দ্রুত বন্ধুদের তোমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপগুলোতে সবাই একটু দিয়ে দাও তাড়াতাড়ি এখন একটা টাস্ক দিলাম হ্যাঁ আমাদের একটা সুন্দর জিনিস তোমাদেরকে শিখাইলাম আর সুন্দর জিনিস শেখার প্রেক্ষিতে আরেকটা সুন্দর জিনিস শিখবো এখন সবাই একটা কলেজের মেসেঞ্জার গ্রুপগুলো দিয়ে দাও 100 ক্রস করে ফেলতে পারলে সুন্দর জিনিসটা আরও সুন্দর করে পড়াবো ওকে আচ্ছা আবার একটু বুঝান সোহান আমরা এই যে এটা এখন বলবো এটা নর্মাল নিয়মটা একটু বড় হয় নর্মাল নিয়মটা বলবো হ্যাঁ দ্রুত ক্লিয়ার আশা করি দ্রুত কলেজের মেসেঞ্জার গ্রুপগুলোতে তাড়াতাড়ি শেয়ার দিয়ে দাও শেয়ার লিঙ্ক ওকে 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 চলো আমরা আরেকটা কোয়েশ্চেনে আসি তাই না চলো আমরা এটা কিন্তু রিটেনের ভার্সনটা দেখাবো একটু পরে দেখাবো শর্টকাট যেহেতু একটা দেখাইছি এটার সাথে আবার একটা অঙ্ক করে দিলে তোমাদের কাছে সহজ লাগবে তো রিটেনের ভার্সনটা দেখাবো চলো রিটেনের ভার্সনটাও এখন তোমাদের কাছে কঠিন লাগবে না ইনশাআল্লাহ কোয়েশ্চেন ইজ 2x স্কোয়ার মাইনাস 3/x 2x স্কোয়ার মাইনাস 3/x টু দি পাওয়ার 11 x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো ওকে সো চলো এবার একটু দ্রুত করি কারণ তোমাকে তো পরীক্ষা হলে দ্রুত করতে হবে সো দ্রুত করার প্যাটার্নটা দেখো যে 2x স্কোয়ার মাইনাস 3/x তারপর হচ্ছে 11c এখানে সামথিং বসবে এটার পাওয়ার a এটার পাওয়ার b অর্থাৎ এখানে বসবে কি b সো a এবং b টোটাল পাওয়ারের যোগফল 11 নিতে হবে x এর পাওয়ার হচ্ছে এখানে 2a x এর পাওয়ার নিচে b উপরে উঠলে মাইনাস b এটা x এর পাওয়ার 10 এর সমান নিতে হবে এবং এখানে যদি যে যোগ করে দাও 3a 3 সাথে 21 এর ভ্যালু 7 তাহলে b এর ভ্যালু এখানে বসে দিলে 7 যোগ b 11 4 হয়ে যাবে দেখছো এগুলো কিন্তু তোমার কাছে খুব ফাস্ট মনে হবে সো ফাস্ট মনে হওয়ার সাথে সাথে বলো 11c b এর মান হচ্ছে 4 2x স্কোয়ার টু দি পাওয়ার a এর ভ্যালু হচ্ছে 7 মাইনাস 3/x টু দি পাওয়ার v এর ভ্যালু হচ্ছে 4 ঠিক আছে তো 11c4 2 টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 14 মাইনাস 3 টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 4 এটার সাথে এটা কাটাকাটি করলে ভাই কত হয় x টু দি পাওয়ার 10 হয় x টু দি পাওয়ার 10 চাইছে বাকিগুলো সহজ করে লিখবা ইন্টু x টু দি পাওয়ার 10 অ্যান্সার খেলা শেষ দেখো সবার কাছে ক্লিয়ার কিনা বলো আমরা ভর্তি পরীক্ষার পাঠে যাচ্ছি যেহেতু একটা টাইপ করিয়েছি এই টাইপের আন্ডারে ভর্তি পরীক্ষায় কী কী কোয়েশ্চেন আসে সেটা তো জানা দরকার
পাসওয়ার্ড দেখা গেছে না? দেখা গেছে তো। আচ্ছা, মজা করলাম, যাই হোক। সো এগুলো কিন্তু আছে, দেখো আমি একটু তোমাদেরকে এখানে টাইপের ব্যাপারটা বলি। দেখো এই যে এক্সের সহগ নির্ণয় সম্পর্কিত, হ্যাঁ। তো রিটার্নের জন্য কি করবা, দেখো রিটার্নের জন্য নিয়মটা হচ্ছে এইটা। দেখো এই ফুল নিয়ম যে এতের বিসিতে x⁶ এর সহগ নির্ণয় করো। এমসিকিউতে আমরা ট্রিক্স দিয়ে তো এটা করে ফেলছি। রিটার্নে কেমনে করতে হবে, এই যে আমাদের ধরি এতের বিসিতে r+1তম পদ হচ্ছে x⁶ যুক্ত, তাই না? r+1তম পদ x⁶ যুক্ত। তো তাইলে এখানে t অফ r+1 এর শর্ত দিয়ে এরকম একটা শর্ত আমরা 9 কিন্তু নিয়মে করেছিলাম। আমি আবার করাবো, আমি নিজেও করাবো, বিশ্বাস রাখো। এটা তো জাস্ট আমাদের যে শীটটা তোমাদেরকে দেওয়া হবে সেই শীটের অংশ। তো এখানে কি বললাম যে t অফ r+1, এখানে এই কেসে আমাদের জিনিসটা এভাবে দেখাবে, তাই না? লিখতে পারবা। লেখার পর এই যে আমাদের r+1তম পদে যদি x⁶ আছে, সো x⁴ - 4r ইকুয়াল টু হবে এই যে 40 - 4r, না সরি 30 - 4r ইকুয়াল টু হবে 6। সেখান থেকে r এর মান বের করবো, আর সেই r এর মান যখন এখানে বসায় দিব তাহলে অ্যান্সার এভাবে আসবে, এবং একটু লেন্দি হয়, তাই না? একটু বড় হয় ওইটা। রিটার্নের জন্য এভাবে গুছায়া করতে পারো, এবং রিটার্নে তো বেশি স্পেস থাকবে না। সো স্পেস ইউটিলাইজেশন দেখছো, সেভাবে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এভাবে স্পেস ইউটিলাইজ করবো, যেখানে একটা কোয়েশ্চেন দিল, নিচে একটা কোয়েশ্চেন দিল, মাঝখানে যে স্পেসটা থাকবে সেখানে এরকম করে তুমি সামনাসামনি লিখে অ্যান্সার করে আসবা, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের যে শীট আছে সেটা দেওয়া আছে। আবার 22 ব্যাচের আমরা যে বুয়েট কোর্স শুরু করেছি, ওই বুয়েট কোর্সেরই শীট বলতে পারো এগুলো, কিউরিসিটি প্রবলেম বুক 2 এর কন্টেন্টের অংশ এগুলো। আচ্ছা, ওকে। সো আমরা এখন যেখানে যাইতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় আসা কোয়েশ্চেন্স, এগুলো দিয়ে দিব প্রাইভেট গ্রুপে। এই কন্টেন্টগুলো আমরা দিয়ে দিব, লেকচার শিটের অংশগুলো। আচ্ছা দেখো, এই যে দেখো, এই যে 8 নম্বর কোয়েশ্চেনটা দেখো, কতবার আসছে পরীক্ষা, দেখো দেখছো কাহিনী, কতবার আসছে দেখছো? এতের বিসিতে x⁴ এর সহগ নির্ণয় করো। এতের বিসিতে x⁴ এর সহগ নির্ণয় করো। এখানে ABCD 4টা অপশন দিয়েছে। কতবার পরীক্ষা আসছে? প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে কোশ্চেনটা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই অঙ্কটা করতে যাচ্ছি, হ্যাঁ, অঙ্কটা এখন আমরা করতে যাচ্ছি, ঠিক আছে? আমি হচ্ছে এখানে জায়গা করে নিলাম, ঠিক আছে? বলো জনগণ, জায়গা করে নিলাম। ওকে, আমরা অঙ্ক করবো, আমাকে জায়গা দিবে না? আচ্ছা, তো দেখো এখানে, চলো এখানে কোন কালারটা ফুটবে। ওকে, সো চলো 11C, এখানে সামথিং কিছু বসবে, 2x² টু দি পাওয়ার a -1/4x টু দি পাওয়ার b। দেখো, ঠিক আছে, লিখলাম। এবার এখানে বলো a প্লাস b। ওকে, আমি এটা একটা কালার চেঞ্জ করে লিখি। a প্লাস b ইকুয়াল টু এখানে হইতে হবে টোটাল পাওয়ার 11 এর সমান, আর এখানে x এর পাওয়ার 2a মাইনাস b ইকুয়াল টু হইতে পারে x এর পাওয়ার এখানে 7 বলেছে, 7 এর সমান। তাহলে যোগ করে দিলে 3a, b কাটা গেল, 11 এর সাথে কথা বলো ভাই 18। তাহলে a ইকুয়াল টু 3 6 18। তাহলে সুতরাং a এর মান যদি 6 বসাও, 6 থেকে 4 গেলে 11 থেকে 6 গেলে 6 5 11, b এর মান হয়ে যাবে 5, তাই না? সো খেলা শেষ, হ্যাঁ। এখানে বলো এবার, এখানে হয়ে যাচ্ছে আমাদের b, যেটা ভ্যালু হচ্ছে 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5। এখন এখানে আসলে সমস্যা একটাই যে ক্যালকুলেশনটা করতে একটু পেইন খাইতে হয়, হ্যাঁ, এটা সত্য। তো একটু কষ্ট করে করতে হবে, ঠিক আছে? আর এটা তো আগের কোশ্চেন ক্যালকুলেটর ছিল তখন, কিন্তু আমরা তাও চেষ্টা করবো অঙ্কটা ক্যালকুলেটর ছাড়া করতে। তো তাহলে দেখো এবার 11C5, দ্যাট ইজ দেখো যে 5 4 হাতে করা ইয়ে কিন্তু এখন থেকে তোমাকে ডেভেলপ করতে হবে। আর যারা মেডিকেল কোচিং করবা তাদের কিন্তু যেটা হবে যে মেডিকেলে মুখস্থ টাইপের পড়া, হ্যাঁ, এবং করতে করতে খুব বোর লাগবে, কষ্ট লাগবে। তারপর তখন যখন ম্যাথের একটু চিন্তা নির্ভর কাজ করবা, তখন একটু মানে একটা ভালো লাগা কাজ করবে, শান্তি শান্তি লাগবে। আর অফলাইন থেকে যেহেতু আমরা শুরু করবো 5 তারিখ থেকে ইনশাল্লাহ ফার্মগেটে, সো আসা যাওয়ার মধ্যে থাকলে একটা গতি থাকবে ইনশাল্লাহ পড়াশোনায়। সো চলো, আর এখানে উপরে 11 10 9 8 7, তাই না? আচ্ছা, 1 2 3 4 5। ওকে, তারপর এখানে ইন্টু 2 টু দি পাওয়ার 6, 6 দুগুণে 12, এবং এখানে দেখো -1 টু দি পাওয়ার 5, এটা কিন্তু মাইনাস আসে। সো -1 বাই, দেখো জনগণ, দেখো জনগণ, 2 টু দি পাওয়ার 5, 2কে 4কে, এই যে 4 টু দি পাওয়ার 5, 4কে কী লেখা যায় ভাই? 2² লেখা যায় না? সো 2² এগুলো কিন্তু তোমার আস্তে আস্তে খুব মুখস্থ হয়ে যাবে। টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 10 হয়, x টু দি পাওয়ার 5, ঠিক আছে? 4কে 2² লিখলাম, 2², আর তারপর 5 দুগুণে 10। এবং এটা কেন লিখলাম? এইটার সাথে কাটাকাটি করার জন্য, 2 টু দি পাওয়ার 4, তাই না? 10-এর থেকে 4 গেলে কত হয়? এভাবে 6 হয় না? 10-এর থেকে 6 গেলে 4 হয় না? 2 টু দি পাওয়ার 4।
তাই না, সমান কত, 2 2 4টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে। ওকে, তারপর আসো ভাই, লক্ষ্য করো স্টুডেন্টস, দেখো এই জায়গায় এরপরে কাজটা কি দেখো, এই যে 2 এর সাথে এই 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, 8 এর সাথে 8 কাটা যায়, 3 এর সাথে এখানে 9 কাটলে 3 হয়, 3 3 কে 9, ঠিক আছে। আর ওইখানে 2 টু দি পাওয়ার 4 বলি, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4 কে এই দেখো 5 এর সাথে 2 টু দি পাওয়ার 4 থেকে 2 নিব, তাহলে 2 কিউব হবে, হ্যাঁ। 5 এর সাথে 2 নিয়েছি 10, সেই 10 এর সাথে এই 10 কাটা যায়, বুঝছো হিসাব। আচ্ছা, তো দেখো এবার হাতে কিন্তু করতে হবে, হাতে ক্যালকুলেশন কিন্তু করা শিখতে হবে, কারণ ভর্তি পরীক্ষা ক্যালকুলেটর নাই। সো যত বেশি তুমি হাতে শিখবা তত বেশি তুমি এক্সপার্ট হবা, তোমার কনফিডেন্স বাড়বে ইনশাল্লাহ। সো জনগণ আসো, 11 ইন্টু 3 সাথে 21 ডিভাইড বাই, নিচে দেখো আর কিছু নাই, শুধু 8 আছে, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাসটাকে আমরা ইন্টু -1 ইন্টু x টু দি পাওয়ার 12 থেকে 5 গেলে কত হয় বলো, 7 5 12। এবার গুণ দেখো, এই যে মাইনাস 11 একে 11, 11 সাথে 21 গুণ করে 11 কে 11, হাতে রয়েছে 11, 1 বসালাম, হাতে রয়েছে 1, 11 দুগুণে 22, 22 সাথে 1 যোগ করলে 23, অর্থাৎ -231/8, যেটা অপশনে ছিল। ক্লিয়ার? ক্লিয়ার হইলে বলো একটা সুন্দর চশমিশ ইমোজি তাড়াতাড়ি কমেন্ট বক্সে হয়ে যাবে। দ্রুত সুন্দর একটা চশমিশ ইমোজি কমেন্ট বক্সে হয়ে যাবে, দ্রুত একটু জানাও ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি একটু বলো বুঝছো কিনা, সবাই একটু জানাও ফার্স্ট, সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ, সবাই বুঝতে পারছো কিনা জানাও। -231/8, এই যে অপশন নাম্বার এ, -231/8। যদিও এখানে মাইনাস একটাতে দেওয়া আছে, কিন্তু এখন আর এরকম অপশন দেয় না, হ্যাঁ, যে -2টাতে দেওয়া থাকতে পারে। সো তখন কী করবে, তখন তো পুরোটাই করতে হবে। এই দেখো, এই আরেকটা কোয়েশ্চেন, হ্যাঁ, এতের বিস্তৃতিতে x³ সহগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 কোয়েশ্চেন, বুঝছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 কোয়েশ্চেন, এতের বিস্তৃতিতে x³ সহগ নির্ণয় করো। এতের বিস্তৃতি আমরা হচ্ছে এটাকে স্ক্রিনশট নিয়ে পরের পেজে গিয়ে করে, চলো। ওকে, আসো। হ্যাঁ, তো এখানেও সেম নিয়ম জনগণ, দেখো তো কিভাবে করবা লক্ষ্য করো ভাই। তো এখানে এই যে 2x - 1/4x², তাই না? ওকে, কি লিখলাম, কি করলাম, মুছলাম কেন? আচ্ছা হ্যাঁ, বসাই দিলাম। আর 12 সি, এটাতে a বসাইলাম, এটাতে b বসাইলাম, এখানে যাবে b, তাই না? তাহলে এখানে বলো a + b = 12 যোগফল, আর এখানে x এর পাওয়ার হচ্ছে a, এখানে হচ্ছে -2b = হচ্ছে x³ 3। তাহলে এবার বলো এখানে তুমি যদি বিয়োগ করো তাহলে a বাদ যাবে, হ্যাঁ, যেহেতু এখানে পাওয়ার 2 দেওয়া আছে, 2b হয়ে গেছে, তাই না? তাহলে এখানে হচ্ছে মাইনাস হয়ে গেলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, 3b = বিয়োগ করছো কিন্তু 9, b = 3, b = 3, আর b এর মান যদি এখানে বসাও a = 9। সো b এর মান 3, a এর মান 9, এটা চলে আসছে, তাই না? তো এটা যদি চলে আসে, এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, মিলাও কথাগুলা। 12c, b এর মান কত বসাইছে বলো তো? b এর মান হচ্ছে 3 বসাইছে, আসছে, a এর মান আসছে 9, b এর মান আসছে 3। সো 12c3, দ্যাট ইজ 3 2 1 12 11 10, 3 ঘর, 2 টু দি পাওয়ার 9 ইন্টু x টু দি পাওয়ার 9 -1 থাকবে, কারণ -1 এর উপর পাওয়ার 3 মাইনাসই থাকবে। 4 কে 2² লেখা যায়, 2² আর 3, 2 টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 3 দুগুণে 6,
হিসাব বুঝতেছো? বলো। সো এখন দেখো এই এক্স এটার সাথে এটা কাটাকাটি করলে কিন্তু এক্স কিউবই হয়। দেখছো এক্স কিউব কি সুন্দর মিলে গেছে, এক্স কিউবই হয়। এটার সাথে এটা কাটাকাটি করলে 2 কিউবই হয়। কেন কাটাকাটি এভাবে লিখছি এটা তো বুঝছো না, কাটাকাটি করার জন্য। 9 থেকে 6 গেলে 3 হয়, খুব সুন্দর। আর এরপর দেখো 3-এর সাথে 2 গুণ করলে 6, হ্যাঁ 6 দুগুণে 12, তাই না? তো তাহলে মিলাও এবার। 2 কিউব সমান 8, 8 দুগুণে 16, 16 সাথে 10 গুণ করলে 160 গুণ 11 ইন্টু এই যে এক্স, হ্যাঁ ওকে এক্স কিউব, ঠিক আছে। সো এবার গুণ করে দাও 0, 11 সাথে 0 গুণ করলে 0, 6 11 66 6 হাতে রয়েছে 6, 11 কে 11, 11 6 17, 1760। আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস, এই যে মাইনাস। অপশন নাম্বার আবার বলে দিই জনগণ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো জানো ক্লিয়ার হয়েছে কিনা বলো। অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা জানাও ফার্স্ট। অঙ্কটা বুঝছো কিনা, মানে এই নিয়মটা একদম টোটস্থ হয়ে গেছে কিনা, কারণ তোমাকে কিন্তু আমি অলরেডি অনেকগুলো অঙ্ক করাই দিচ্ছি, তাই না? সো অলরেডি অনেকগুলো অঙ্ক যদি করাইছি, যখন আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হবে এই কোর্সের, তখন তাদের কিন্তু একটা সময় বেশি দিব এবং তাদেরকে একটা অঙ্ক করতেও দিব, আমি সেটা নিব সাথে সাথে, এটা একটা সুবিধা আছে, নিব। সো ক্লিয়ার কিনা বলো ফার্স্ট, কমেন্ট বক্সে একটু জানাও। এভাবে অপশন দেয় না, একটাতে মাইনাস দিছে ঠিক আছে, হয়তো আরও দু একটাতে মাইনাস দিবে, সো এইভাবে দেয় না তোমাকে পুরোটা। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা মাশাআল্লাহ আমরা এইটুকু শেষ করতে পেরেছি এবং ভালোভাবে শেষ হয়েছে তোমাদের কাছে। এখন আমি আবার দু একটা কোয়েশ্চেন্স নিয়ে গেলো, কিন্তু লেটেস্ট ইয়ার্সে আসা কোয়েশ্চেন্স। তোমরা মোটামুটি কনফিডেন্স পাচ্ছ কি না যে এই টাইপের অঙ্ক আসলে তুমি শর্টকাটে করতে পারবা? বলো, একটু বলো। ওকে, একটু বলো তোমরা কনফিডেন্সটা পাচ্ছ কি না। এই এক্সবর্জিত পদে শর্টকাটও বলবো, একটু পরে বলবো। তোমরা কনফিডেন্স পাচ্ছ কি না যে এই টাইপের কোয়েশ্চেন্স আসলে তোমরা সহজে করতে পারবে? বলো, তাতেই বলো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-18 কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন নাম্বার 5। হ্যাঁ, কনফিডেন্স পাচ্ছ কি না তাড়াতাড়ি বলো, এবং পারাইলে এই কোয়েশ্চেন পাস করে দাও আমার তাড়াতাড়ি। অপশন নাম্বার ABCD, এখানে মাইনাস 2টাতে আছে, দেখছো? বলো যে আমি মাইনাস আসবে না, আবার প্লাসও 2টাতে আছে। করো এবার, এই যে 1 নাম্বার করো দেখি, মানে এই কোয়েশ্চেনটা করো দেখি কার কী অবস্থা। রাফ করার জন্য পেজ দিবে না, এই অধ্যায়ের অঙ্কগুলো একটু বড়, হ্যাঁ একটু বড়, সো ওইটা নিয়ে টেনশন নিও না, বুঝছো? পারবো তাই না? এবার ভাই যারা পারবো বলছো করো, তাদের করো। 5 নম্বর অঙ্কটা করে দাও, কথা হবে অ্যান্সার, দ্রুত দাও। 5 নম্বর অঙ্কটা দ্রুত দাও, যদি না পারো আমি একটা হেল্প করি তোমাদেরকে, আমি তো অলওয়েজ আসি হেল্প করার জন্যে। 8C, এখানে কি হবে, এই যে প্রথম পদ হচ্ছে 1, তাই না? 1 আর এক্স মাইনাস এক্স 5 হবে, তাহলে এখানে 3 হবে, 5 3 8 হয়, তাহলে এখানে 5 হবে, তাই না? সো মাইনাসটা কিন্তু আসবে, সো মাইনাসের 2টা যে কোনো একটা হবে অ্যান্সার। 8C5 দ্যাট ইজ 8C3, 8C3 ভ্যালু 8C5 সম্পূরক সমাবেশের কনসেপ্ট 5 3 যোগ করে, এটা নেক্সট ক্লাসে শিখাবো দরকার হইলে। 8C3 দ্যাট ইজ হচ্ছে আমাদের 3 2 1 8 7 6, 3 2 6 মাইনাস x⁵, 7 8 56। অপশন নম্বর ডি যারা দিয়েছ, এই তো অনেকেই অলরেডি দিয়ে দিয়েছো, গুড, তোমাদের অনেকে খুব ভালো বুঝতেছো, ভালো ফাস্ট আছো। -56 ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, তাফান্নুম, তারপর সাজিদ, তাওসিফ, গুড, চমৎকার।
আজকে যেহেতু অডিয়েন্স অনেকেই কমে গেছে, আমরা আজকের ক্লাসটা আমি আর বাড়াবো না। আমরা আজকের ক্লাসের পরের ক্লাসটা কবে নিব বলো? জনগণ আগামীকাল। জনগণ কবে নিব? আগামীকাল, ঠিক সকাল 10টায়। ঠিক সকাল 10টায় আগামীকাল লাইভ টু থেকে ম্যাথেটার্স পাবলিক গ্রুপ থেকে হইতে পারে অথবা প্রাইভেট গ্রুপ থেকে হইতে পারে। যারা ভর্তি হয়ে গেছো তাদের জন্য মূলত নোটিশটা, যারা ভর্তি হওয়া নাই তারা আজকের মধ্যে মাস্ট। কারণ আমার লাইফে কখনো ভার্সিটি ম্যাথ কোর্সের ফি 3000 রাখা কখনোই রাখা হয়নি, আরও অনেক বেশি থাকে নর্মালি। অফলাইনে আমাদের 9 তারিখ থেকে, ওই যে 5 তারিখ থেকে যেটা শুরু হবে ফার্ম গেটে, ফুল কোর্স ফি 9000 টাকা রাখা আছে, যেটা লাস্ট 2017-তে ছিল, 18-তে ছিল, 18-তে ছিল, 19-এ ছিল, 20 তো হচ্ছে অফলাইন করতে পারি নাই কারণ করোনা ছিল, 21-এও এখন করা যাচ্ছে আল্লাহর রহমতে। সো একই ফিজ রাখা হবে। তো এই হলো ব্যাপার। এখন অনলাইনের ফিসটা অনেক কমানো আছে, তো সবাই একটু গ্রুপ করে যে সিস্টেমটা আছে একটু করে ফেলা, কারণ কালকে থেকে আবার ফিসটা বেড়ে যাবে। তো যত দ্রুত পারো বন্ধুবান্ধব যারা আছে কলেজে, আমাদের পক্ষ থেকে একটু অনুরোধ থাকবে সবাইকেই যে কলেজের মেসেঞ্জার গ্রুপ বা আদার্স যত গ্রুপ আছে একটু জানিয়ে দাও, ক্লাসটা শেয়ার করে যে হ্যাঁ এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে, দ্রুত ভর্তি হয়ে যাও। এবং আমি এইভাবে ধরে আরও ডিটেলস মানে প্রাইভেট ব্যাচের ক্লাসগুলো আরেকটু বেশি ভালো হবে, কারণ তখন তুমি সরাসরি আমাকে অডিও কোয়েশ্চেন করতে পারবা না, জুমের মাধ্যমে সরাসরি কোয়েশ্চেন করতে পারা মানে তোমার কাছে আরও ভালো লাগবে। আর ওই জিনিসগুলো লেকচার শিট সব কন্টেন্ট প্রাইভেট গ্রুপে তুমি পেয়ে যাবা। সো এটা খুব বড় একটা ব্যাপার হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমাদের পক্ষ থেকে যা যা সাপোর্ট দরকার আমি তোমাদের জন্য সব কিছুই রেখেছি। বুয়েট কোর্স যেরকম 750-এর মতো হয়ে গিয়েছে মাশাল্লাহ, তোমাদের কোর্স এরকম হবে, খেলা হবে। ওকে, সো সবার জন্য শুভকামনা রইল। ক্লাসটা সবার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে একটু জানাও। আচ্ছা, আমি একটা পোস্ট দিব, আমাদের অফিস থেকে ওরা পোস্ট দিবে বলেছে, সো সেই পোস্ট একটু জানাই, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, একটু ভালো করে পড়ো, যা যা দরকার আমরা আছি তোমাদের সাথে, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো, ভর্তি পরীক্ষা পর্যন্ত বেস্ট একটা রেজাল্ট তোমাদেরকে দিয়ে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।